তো আজ সকালে 4:30টার একটু আগে উঠি। আর আকাশটা না আরও অন্ধকার ছিল, জানেন তো? বেশ খানিকটা পরে ছবি তুলেছি, তো তখন মোটামুটি পরিষ্কার। যাই হোক, তো তারপর আমি ব্রাশ টাশ করে মায়ের ফুল দেওয়াটা দেখে নিলাম। আর এখানে কুয়াশা হয়ে আছে, ব্রাশ করা ছুটে যদি অনেক পরে। মা সবার জন্য চা বিস্কিট নিয়ে নিয়েছে, আমি রেমুকে বিস্কিট দিলাম, মা আমাকে 3টে বিস্কিট দিয়েছে। তো দাদুদের গাছ, এখানে গাছপালা সব কিছু মাঠঘাট দেখতে দেখতে আমি বেরিয়ে পড়েছি। কত সুন্দর শালুক ফুল হয়ে আছে, জানো তো? এত ভালো লাগছে দেখতে। আর এখানে পুরোটা কলমি শাকে ভর্তি হয়ে আছে খাল। আমি জাস্ট দেখেই অবাক, এরকম শালুকও ফুটে আছে। যাই হোক, তো দেখতে দেখতে যাচ্ছি। আজকের ওই যে পুকুরে জালটা না হবে, সেজন্য ওই যে বাবা পালা টালা তুলছে। আর উপরে একজন কাকু ব্রাশ করছে এখানে, মানে ওই নিম কাঁচি দিয়ে। যাই হোক, মাও চলে এসছে মাঠ দিয়ে। তারপর সবাইকে চা বিস্কিট দিয়ে দিল, আমাকে আবার চা বিস্কিট দিল। তারপর জাল টাল নিয়ে আসতে কাকু আর জেঠু এসছে, জাল টানা হচ্ছে। যাই হোক, আমি বসে বসে শুয়ে শুয়ে এখানে দেখছি। এরকম পলিথিন টাঙিয়ে দিয়েছে বলে মোটামুটি খানিকটা রক্ষে। দেখো, মাছ যাই পড়ুক, বড় মাছ তো রাখা যাবে না, কেননা সেটা বিক্রি হবে। যাই হোক, এখান থেকে আমি, জানো তো, এই মোরলা মাছ আর চিংড়ি মাছ 3টে পেয়েছি। বাকি সব এই যে মোরলা মাছ একদম বাছা, দেখো খুব রেয়ার, এক আধটা তো ছোটো আছে। তো সেগুলোই বাছছি আমি আর মা মিলে। তো এখানে বস্তা আর হাঁড়িতে যা যা আছে সেগুলো তারা নিয়ে চলে গেল, আমি বাড়ি চলে এসেছি 3টে শামুক নিয়ে। তারপর আমাকে বললো ছাই বঁটি এগুলো নিয়ে যেতে। আমি রাস্তায় যাচ্ছিলাম, মা মাছ থেকে বললো যে ফিরে চলে যেতে। তো আমি ফিরে এসে গ্রাম থেকে গিমা শাক তুলে আনলাম। এখানে মা মাছ কাটছে জেঠুদের জন্য। মাছ ওই যে আলাদা করে রেখেছে পলিথিনে। তারপর আমাকে মা মুড়ি বেটে দিয়েছিল মাছ কাটতে যাওয়ার আগে, তো আমি মুড়ি নিয়ে বসে পড়েছি। আর তার আগে কিন্তু বইটা পড়ে নিয়েছিলাম। দেখো, আমি যে বাড়ি এসেছিলাম, বাড়ি এসে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডকে কল করেছিলাম, কথা বলবে বলছিল। তো যাই হোক, তো ছাই বটি টটি নিতে নিতে জিনিসপত্র রাখতে রাখতে কথা একটু বললাম। আর বইটা যে পড়ছিলাম তার ছবি পরে দিয়েছি। আর কিছু কারণে মন খারাপ হয়ে গেছিলো, সেজন্য একটু কান্নাকাটি করছিলাম। তো যাই হোক, মিষ্টি খেয়ে নিয়ে একটা ছাতু হয়েছে, সেটা দেখেই আমটা যেটু কুড়িয়ে রেখেছি নিয়ে গিয়ে আবার একবার জাল টানা হয়েছিল। তো মোটামুটি বেশ কিছু মাছ টাছ পড়েছে, মা সেখান থেকে আবার যেটু কাকুর জন্য যে রাখা আছে সেখানে দিয়েছে। আর রেমুকে দেখো 3টে ছোটো ছোটো থেকে মোরলা মাছ দিয়েছি, ডিম নেই অবশ্য, খুবই আনন্দে খেয়ে গেছে। আবার 3টে চিংড়ি মাছ পেয়েছি, মাছ টাছগুলো বেছে রাখছিলাম আর এখানে একটু ঘষাঘষি করছিলাম, যদিও তেমন ভালো পারি না। 4টে মোটামুটি এরকম করেছি। তারপর হাতে একটু তেল মেখে নিলাম, না তো গন্ধ করবে। কিমা শাকগুলো পরিষ্কার করে দিলাম, মা মাছ কেটে দিল। আর তারপর দেখো স্নান টান করে রেডি হয়ে পড়েছে, মুড়ি টুড়ি খেয়ে। একটা থেকে মিটিং আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেখানেও যাবে। যাই হোক, তো আমাদেরকে বলে সাইকেল নিয়েও বেরিয়ে পড়েছে। শাকগুলো দেখে নিয়ে এখানে মা মাছ ভাজছে দেখে নিয়ে তারপর আমি একটা আম নিয়ে স্নান করতে যাব। তো যাই হোক, শাক তো তোলা হয়ে গেছে, বাছাও সুন্দরভাবে হয়ে গেছে। তো সেটা একদম ছবি টবি তুলছিলাম, তারপর শ্যাম্পু ট্যাম্পু নিয়ে স্নান করতে চলে গেছি। এবার এখানে দেখো, সে 3টে শামুক যে আমি রোদে দিয়ে রেখেছিলাম, ওর মুখটা খুললে তারপর আলাদা করে রাখবো বলে সুন্দর করে, মা তার খেয়াল করেনি, পা চাপে ভেঙে দিয়েছে। আমি কান্নাকাটি মন খারাপ করছি। যাই হোক, তারপর চুল টুল চিরুনি করে ঠাকুরকে ফুল টুল দিয়ে দিলাম। দেওয়া শেষে মাছ ভাজাও দিয়েছি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে একটু ছবি টবি তুলছি, বাবাও ততক্ষণে চলে এসছে। একটা ব্যাপার বলি, বাবা যেখানে গেছিলো সেখানে আমাকেও যাওয়ার কথা বলছিল, পরে ফোন করে বলছিল। আমি যখন চুল চিরুনি করছি তখন বাবা ফোন করেছিল। তো সমস্যা অন্য জায়গায়, সেখানে কিছু ঝামেলা টামেলা হয়েছে, সেজন্য বাবা বললো যে আমার গিয়ে কাজ নেই। যাই হোক, বাবা আমাকে বললো বাবু কিছু মনে করিস না। আমি কিছু সত্যিই মনে করি না, আমার না গেলেও চলে, অন্য কারোর মতো এরকম না যে যেতেই হবে, অন্যরা যেরকম ছুটে যায়। যাই হোক, খাওয়া দাওয়া শেষে তারপর শুয়েছিলাম, বিকালে উঠে একটু ছবি টবি তুললাম। তারপর শাক টাক তুলে ফুল তুলে আমটা পেড়ে নিলাম, মুড়িগুলো রেখে দিলাম, দিয়ে এবার সন্ধ্যা দিয়ে দিলাম। এটা একটু অসুবিধা আছে, সেজন্য দিতে পারবে না। তো দেখো, আমি না বেশ কয়েকটা বছর পর আজ আবার শাঁখ বাজালাম। শাঁখ বাজালে আমার হয় কাশি হবে আর নয়তো হাসবো, যাই হোক একটা সমস্যা হবে। তো সেই কারণে অনেক বছর বাজাইনি। তো আজ শাঁখ বাজালাম, প্রথম দুবার একটু খারাপ হচ্ছিল, তারপর আবার 3বার বাজালাম। এত আনন্দ হচ্ছে যে কী বলবো, মা বাবা তো খুব খুশি। ও হ্যাঁ, জানো তো, বলতে ভুলে গেছি, বিকেলে আমাকে মুড়ি খেতে দিয়েছিলাম, ও কিছুটা খেয়ে এদিক ওদিক ঘুরঘুর করছে। আর ওই যে আলো দেখতে পাচ্ছ, সব বাল্বগুলো লাগিয়েছি বাবা, আলো দেখাচ্ছিলাম আমি। যাই হোক, সন্ধ্যাবেলা সবাই মিলে ঝুড়ি ভাজা মুড়ি আর চা খেতে বসে পড়েছি। আর আমার তো মুড়ি খাওয়া আগে শেষ হয়ে গেছে, সেজন্য চাটা একটু ঢং করে খাচ্ছি। জানো তো, আজ ন্যাশনাল বেস্ট ফ্রেন্ড ডে। যাই হোক, বেস্ট ফ্রেন্ডের সাথে হাসি মজা ঝগড়া অনেক কিছু হয়েছে। সকালে যে কথা বলছিলাম, মাংসের চব্য হচ্ছিল মাংস নিয়ে, তো এখন হাসছি মুখ টিপে টিপে। এই নারকেলটা জানো তো, বাবা বিকেলে কুড়িয়ে এনেছিল, ওই পচা ডোবার কাছে গাছটায় পড়েছে, দা দিয়ে গিয়ে। আর কয়েকটা ঢেঁড়সও তুলে এনেছে, সেগুলো আজকে রাতে মা সেদ্ধ করবে। আমি চাঁদের ছবি তুলছি আর বাবার ফোনটার কথা ভাবছি, জানো তো। কাল রাত থেকে ফোনটার খুব সমস্যা হচ্ছে, হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যায়, আবার খুলে, চার্জ থাকুক বা না থাকুক। আবার ফিরতে দেরি হচ্ছে বলে আমি ফোন করছিলাম, কিন্তু ওই যে বন্ধ হয়ে যাচ্ছে, কল যাচ্ছে না। মা ফোন করেছে, চিন্তা হচ্ছে যে আমি শুয়ে আছি, ভালো লাগছে না কিছু। তো তারপর একটু পরে বাবা এসছে, আর রেমু দেখো এখানে বসে আছে আমার সামনে। যাই বাবা হাত পা ধুচ্ছে, রেমুকে মুড়ি খেতে দিলাম।
আর মা আমাদের জন্য খাবার বেড়েছে। জানো তো আজকে মাছ ভাজা, মাছের টক আর সবাই ভাত খাবে। ঢ্যাঁড়স মালা আছে, পাকা আমও আছে। যাই হোক খাওয়া দাওয়া শেষে তারপর ঘুমোতে চলে গেলাম। চলো টাটা।